এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 80 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 5.3 আছে। এখানে অনুশীলনীর অঙ্ক শুরু হওয়ার আগে উপরে আমাদের কাজ দেওয়া আছে, দেখো 5টা। ঠিক আছে, এই যে 1 2 3 4 5, এই 5টা কাজ দেওয়া আছে। কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, সো এই 5টা আগে আমরা সমাধান করি। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা এই 5টা আগে সমাধান করব। চলো তাহলে আমরা দেখি, চলো কীভাবে সমাধান করা যায়। প্রথমে দেখো আছে a² - 81 b²। ঠিক আছে, সো এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো খুবই ইজি, না পারলে এখানে খেয়াল করো একটু, তাহলে বুঝতে পারবা। দেখো এটাকে আমরা তাহলে ভাঙবো, এমনভাবে ভাঙবো যেন এই রাশিতে আবার ফিরে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে a² আছে, আমি যদি a² রেখে দেই তাহলে তো কোনো সমস্যা নাই। এখানে মাইনাস মাইনাস, এই 80কে আমি যদি 9 দেই, 9 আর b দেই, দিয়ে যদি এখানে আটকায় দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে কি হয়ে গেল? দেখো তো, a² 9-এর উপর পড়ে 9 × 9, তাহলে 9 × 81, আর বির উপর পড়ে b², তাহলে হয়েছে। অর্থাৎ যে রাশি ভাঙবো, ভাঙার পরে যেন আগের রাশিতেই ফিরে যাওয়া যায়। ওকে, তাহলে এই রাশি থেকে যদি এই রাশিতে যাইতে পারবো না? অবভিয়াসলি পারবো, কারণ একই হয়ে গেছে। এই স্কোয়ার যদি 9-এর উপর পড়ে 9 × 81, আর বির উপর পড়ে b², তার মানে ঠিক আছে। ঠিক আছে, এখন কি হয়েছে দেখো তো, a² - b², a² - b² সূত্র কিন্তু পড়ে গেছে। তাহলে আমাদের a² - b² সূত্র কি বলো তো? a + b, তাহলে এটা হবে a + b, b সমান কত ধরছি? 9b, তাই না? তাহলে a + b ইন্টু আমাদের কি হবে? a - b, তাহলে a - b, এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু সেমভাবে যদি পরেরটা দেখি, দেখো এইখানে আমাদের কত আছে? এখানে আছে 25x⁴, আর এখানে আছে 36y⁴। ঠিক আছে, তাহলে সেমভাবে এটাকেও কী করবো? আমরা এমনভাবে ভাঙবো যেন আগের রাশিতে ফিরে যাওয়া যায়। তাহলে আমরা যদি 5² দেই, আর এর উপর আমরা কি দিয়ে দেই? দেখো হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে কি এটাকে আগের রাশিতে ফিরে যাওয়া যাবে না? এই স্কোয়ার যদি 5-এর উপর পড়ে, 5 × 5 = 25, আর এইখানে আমাদের কি আছে? x² আছে, তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যায়, 2 2 4, x-এর উপর 4, তার মানে এটা ভাঙা ঠিক আছে। ঠিক আছে, এখন এই যে মাইনাস আছে, দিয়ে নিলাম মাইনাস। তারপর কত আছে? 36, তাহলে আমরা যদি এখানে 6 দেই, আর y⁴ আছে, তাহলে y² দেই। ঠিক আছে, এটাকে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন দেখো এই স্কোয়ারটা 6-এর উপর পড়ে 6 × 6, তাহলে 6 × 6 = 36, আর y² আছে, y² পরে এটা সরাসরি গুণ y⁴ হয়ে যাবে। ঠিক আছে, 2 2 4, তার মানে এই রাশি থেকে এই রাশিতে কিন্তু আমাদের ফিরে যাওয়া গেছে। ঠিক আছে, তাহলে ভাঙা হয়ে গেছে। এখন কি হয়ে গেল? দেখো a² - b², এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি হয়ে গেল? a² - b²। তাহলে a² - b² এর সূত্র কি? একটু আগেই আমরা দেখলাম, তাই না? আই এম সরি এ বলতে বলতে এ লিখে ফেলছি। এটা কত ধরছি আমরা? 5x²। ঠিক আছে, এটা আমরা ধরছি a, তাহলে a + b সমান কত ধরছি? 6y, এটা আমাদের a + b। আচ্ছা, তারপরে কি? a - b, তাহলে 5 আমাদের কি হবে? x² - 6y²। জিনিসটা কি বোঝা গেছে? কারণ এখানে আমাদের কি হয়েছিল? a² - b², তাহলে a + b, এটা a আর এটা b, তাহলে a + b ইন্টু a - b। বোঝা গেছে নিশ্চয়ই? এটাই আমাদের অ্যান্সার। সেমভাবে দেখো এইখানে আমাদের একটা জিনিস দিছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা করতে পারি। দেখো এটা সরাসরি আমরা করতে পারি a² - b², এভাবেও করতে পারি। আবার ফের এখানে কিন্তু আমাদের সূত্র পড়ছে। ঠিক আছে, a + b হোল স্কোয়ারের সূত্রও কিন্তু আমাদের পড়ে গেছে, সেটাও করতে পারি। ঠিক আছে, আমরা যদি এটা এভাবে ভাঙি, দেখো 9x² আমরা কি ধরলাম? এটাকে a ধরলাম, আর এটাকে যদি আমরা কি ধরি? b ধরি, তাহলে আমাদের কি হবে? a² - b², তাহলে a + b, তাহলে a আগে a লিখি, চলো। a সমান কি? 9x, এই x² সহ কিন্তু ধরবো না, কারণ এটা এটুকু আমরা a ধরছি, এটুকুকে আমরা কি ধরছি? a ধরছি। a² মাইনাস, আর এটুকে আমরা কি ধরছি? এটুকে আমরা b ধরছি, তাহলে a² - b², তাহলে 9x + b, মানে a + b, b কত? 2x + y, এটা হচ্ছে আমাদের b। ওকে, তাহলে a + b ইন্টু, এখন আমাদের কি হবে? a - b, কত আছে? 9x, এটা হচ্ছে a মাইনাস, এই যে মাইনাস দেবো না, এই মাইনাসের জন্য এখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, -b, এই যে এইটার, এটা আমি ভাঙেও করতে পারি, আবার একবারেও করতে পারি। যেহেতু মাইনাস দেবো, এই মাইনাস আর 2-র আগে কি আছে? প্লাস, তাহলে প্লাস মাইনাসে এখানে যাবে মাইনাস, তাহলে আমাদের হবে 2x। ঠিক আছে, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাস আবার কি হয়ে যাবে? মাইনাস, কি হয়ে যাবে? y। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল a + b ইন্টু a - b। ঠিক আছে, আশা করি
বুঝতে পারছো? তবে এখানে কিন্তু আমাদের শেষ হয় না। এখন যদি একই জিনিস পাইছি তাহলে এটা যদি যোগ বিয়োগ করা যায় তাহলে আমরা যোগ বিয়োগ করে দেবো। এখানে দেখো 9টা এক্স প্লাস এখানে 2টা এক্সই আছে প্লাস, দুটোই প্লাস এক্স এক্স, তাহলে এখানে 9টা এক্স এখানে 2টা এক্স, কয়টা হয়ে যাবে? 11, তাহলে 11টা এক্স, ঠিক আছে, প্লাস আমাদের কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। এটা হয়ে গেল একটা। আর এইখানে আমাদের দেখো 9টা এক্স আছে প্লাস আর 2টা এক্স আছে কি মাইনাস, তার মানে বোঝা যাচ্ছে কি 9টার থেকে 2টা বাদ দেবো। তাহলে 9টার থেকে 2টা বাদ দিলে কত হবে? 7 হবে, তাই না? তাহলে 7x মাইনাস ওয়াই। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। খুব কঠিন কিছু, একদম ইজি কিন্তু। দেখো তারপরে আমাদের আছে 4 নাম্বারটা। এখানে দেখো, এখানে মিডল টার্মের অঙ্ক, ঠিক আছে। এটাকে আমাদের কি করতে হবে? এই যে মাঝখানের রাশিটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ আর বিয়োগ করে মাঝখানের রাশি হয় এবং গুণ করে এই যে প্রথম রাশি আর শেষ রাশির সমান হয়, ঠিক আছে। তাহলে গুণ করলে প্রথম রাশি আর শেষ রাশির গুণফল কত হবে? 10x², কিন্তু 10x², অর্থাৎ 10 দিয়ে যদি x² গুণ দেয় 10x², ঠিক আছে। তো গুণ করে আমাদের কত হতে হবে? 10x², আর যোগ আর বিয়োগ করে কত হতে হবে? 7ই হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ভাঙি এইখানে, চলো দেখো এখানে একটু খেয়াল করো। তাহলে প্রথমে x², প্রথমে যা আছে তাই থাকবে, ঠিক আছে, প্রথমটাও ঠিক থাকবে এবং শেষের যে 10 আছে +10, এই +10ও ঠিক থাকবে, +10ও ঠিক থাকবে। তাহলে আমাদের ভাঙতে হবে কি? শুধু এই যে মাঝের এটা ভাঙতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আছে কত? 7। তাহলে আমরা যদি এখানে নেই, দেখো 5x প্লাস 2x, 5x প্লাস 2x যদি নেই, তাহলে দেখো যে এই 5টা x আর 2টা x মিলে কয়টা হবে? 7টা x হয়েছে। আর যদি গুণ করি 5 দুগুণে 10, আর হতেছে x গুণ করে x² 10², বোঝা গেছে? অর্থাৎ গুণ করে এই প্রথমটার শেষেরটা সমান হতে হবে আর যোগ বিয়োগ করে এই মাঝেরটা হতে হবে, ঠিক আছে। তাহলে ভাঙা, তার মানে যখন হয়েছে 5টা আর 2টা x, তাহলে 7টা x, ঠিক আছে। আর 5 দুগুণে 10, ঠিক আছে, কারণ 10x হয়েছিল, 10 কিন্তু আমাদের 10ও ঠিক আছে, তার মানে ভাঙা আমাদের ঠিক আছে। এখন জাস্ট কি করব? দেখো এখন জাস্ট আমরা কি করব? কমন নেব, জোড়ায় কমন নিতে হয়, এই দুটোর ভিতর থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে এর মধ্যেও x আছে, এর মধ্যেও x আছে, তাহলে আমাদের কমন যাবে কি? আমাদের এখানে কমন যাবে x। তাহলে x যদি কমন যায়, দেখো তাহলে এই x দিয়ে x² যদি ভাগ দেই তাহলে কি হবে? একটা x কেটে যাবে আর একটা x থেকে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই ভাইয়া। দেখো x² মানে কি? x²কে যদি x দিয়ে আমরা ভাগ দেই, ঠিক আছে, তাহলে কি হবে? x² মানে x আছে কয়টা? 2টা, তাই না? x ইন্টু x, আর এই যে নিচের একটা x, ওকে। তাহলে এই একটা x কেটে যাবে, শুধু x থেকে যাবে, বোঝা গেছে? তাই এই x দিয়ে যখন x² ভাগ দেবো, একটা x কেটে যাবে, একটা x থেকে যাবে, x, ওকে। আবার x দিয়ে যদি প্লাস, এখানে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস, ওকে। আচ্ছা, আর x দিয়ে যদি 5x-কে ভাগ দেই তাহলে x কেটে যাবে, শুধু 5 আমাদের বাঁচবে, ওকে। তাহলে এখানে কি আছে? এখন দেখো তো এখান থেকে কি কমন যায়? এখানে আছে 2x আর এখানে আছে 10, তাহলে এখান থেকে আমাদের 2 কমন যাবে, ঠিক আছে। 2 আগে প্লাস আছে, এই জন্য আমরা প্লাস নিয়ে নেব, +2 কমন নিলাম। তাহলে আমাদের এখানে কি বাঁচবে? 2 দিয়ে 2কে ভাগ করলে কাটে যাবে, শুধু x থাকবে, ঠিক আছে। তাহলে x, আর এই প্লাস আর এই প্লাসে প্লাস প্লাসে প্লাস, 2 দিয়ে 10কে ভাগ দিলে কত হবে? 5, 5 দুগুণা 10, ওকে। তাহলে দেখো এখন কি হয়ে গেল? এই দুটো আমাদের কমন, x + 5, x + 5 ব্র্যাকেটের মধ্যে আছে না, এই জন্য এটা আমরা নিয়ে নেব আগে, x + 5, x + 5 আমরা নিয়ে নিলাম, এটা আমাদের কমন। আর বাইরে আছে আমাদের কি? x + 2, তাই না? এই যে x, এখানে আমাদের +2, এটা আমাদের বাইরে ছিল আনকমন, সো এটা আমরা নিয়ে নিলাম। সো হোপ পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার, ওকে। খুব ইজি কিন্তু। তারপরে দেখো লাস্ট আমাদের আর একটা ছিল, ঠিক আছে, কাজ ছিল, তার মধ্যে এটাই লাস্ট। এখানে আছে m² + m আর আছে -30, ওকে। সো এটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন এই মাঝেরটা হয় আর গুণ করে যেন এই যে লাস্ট, এই প্রথমটা লাস্টের সমান হয়, ঠিক আছে। তাহলে 30 m² হয়ে যাবে। তো চলো এটাকে আমরা ভাঙি, ঠিক আছে। এটাকে যদি ভাঙি তাহলে কি করতে হবে? প্রথমটা ঠিকই থাকবে, প্রথমে আছে m², তার মানে m²ও ঠিক থাকবে, আর লাস্টে আছে -30, এটাও আমাদের ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে ভাঙবো কোনটা? শুধু এই মাঝেরটা, ওকে। তাহলে দেখো এইখানে যদি আমরা এইটা +6m দেই, +6m আর হচ্ছে -5m, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো তো কত হলো? যদি এই 6টা m এর থেকে 5টা m বাদ দেয়, কয়টা? একটা m বাঁচলো, শুধু m, তাহলে যোগ করা ঠিক আছে। আবার গুণ করো, দেখুন 5 6 30 আর mm গুণ হয় m², তাহলে 30m², তাহলে ঠিক আছে। তার মানে আমাদের ভাঙা কি আছে? ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব? এখন এই দুটোর ভিতর থেকে কমন নেব আর এই দুটোর ভিতর থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে এইটা m² আছে আর এখানে 6m আছে, তাহলে এখান থেকে আমাদের কি যাবে? m কমন যাবে, কারণ এর মধ্যে আছে, এর মধ্যে আছে। সেমভাবে এখানে m², তাহলে m যদি m²কে ভাগ দেই
শুধু একটা এম থাকবে, ঠিক আছে, সরি এক্স লিখলাম কেন আমি, আচ্ছা টাইপিং মিস্টেক করে ফেলছি। দেখো একটা এম কেটে যাবে আর একটা এম থেকে যাবে, ঠিক আছে, তাহলে এই প্লাস এই প্লাস। এখন এই এম দিয়ে যদি 6m কে ভাগ দেই তাহলে এম কেটে যাবে, শুধু 6 থেকে যাবে। ওকে, তাহলে পেয়ে গেলাম এই জোড়া থেকে। এখন এই জোড়া থেকে আবার কমন নেব। এখন কি কমন নেব এই জোড়া থেকে? দেখো এম এখানে আছে কিন্তু এখানে নাই, কিন্তু এখানে 5 আছে, আর 5 দিয়ে 30কেও ভাগ করা যায়, তার মানে 5 কমন যাবে, কিন্তু 5 রাখি আছে মাইনাস, এই জন্য -5 কমন নেব, ঠিক আছে, -5 কমন নিলাম। তাহলে -5 দিয়ে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে সামনে প্লাস। এই 5 দিয়ে যদি 5m কে ভাগ দেই তাহলে কী হবে, 5 কাটে যাবে, শুধু এম থাকবে, ঠিক আছে, শুধু এম থাকবে। এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, এখানে আবার প্লাস হয়ে যাবে, তাহলে 5 দিয়ে যদি 30কে ভাগ দিই কত হবে, 5 6 30, 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কমন গেল কত দেখো তো, এখানে আমাদের কমন গেছে m + 6 আমাদের কিন্তু কমন ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না, দুইটা। তাহলে এটা আমাদের কমন, আর আমাদের আনকমন কি আছে, m - 5 আমাদের বাইরে আছে, এটা আমাদের আনকমন। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ইজি না, একদম ইজি কিন্তু। আর ভিডিওটা যদি না বুঝে থাকো তাহলে আরেকবার দেখে নাও, আশা করি একদম বুঝতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।